আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপিতে দেখতেই পাচ্ছেন টক পাতা বা চুপড়ি পাতা দিয়ে চিংড়ি মাছের রেসিপি। এই পাতা দিয়ে আমরা অনেকেই অনেক কিছু খেতে জানি না, যারা এই পাতা চিনেও খেতে জানেন না তাদের জন্য এই রেসিপি। এক এক অঞ্চলের এক এক নামও রয়েছে, কেউ বলে চুপড়ি পাতা, কেউ বলে টক পাতা, কেউ বলে মেস্তা পাতা, তবে আমরা চুপড়ি পাতা বলেই থাকি। এই পাতায় অনেক ঔষধি গুণও রয়েছে। চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক। প্রথমে পাতাগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব, তারপরে একটি পাত্রে লবণ দিয়ে বসিয়ে দেব। এভাবে পাতাগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। পাতাগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, এখন একটি কড়াইয়ে তেল দিয়ে নেব। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়েছি কয়েকটি শুকনো মরিচ। এগুলোকে ভালোভাবে একটু ভেজে নেব। ভালোভাবে নাড়তে হবে, দেখতে হবে পোড়া যেন না লাগে। তারপর আমি পরিমাণ মতো চিংড়ি মাছ দিয়ে দেব। এখানে আপনারা ইচ্ছা করলে কম বেশি করে দিয়ে নিতে পারেন। 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি সিদ্ধ করা পাতাগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে চুপড়ি পাতার ভাজি। এটাও অল্প একটু দিয়ে 1 প্লেট সাদা ভাত খেয়ে নিতে পারবেন। এটি আমার কাছে অনেক মজা হয়েছিল। আশা করি আপনারাও এইভাবে রান্না করলে আপনাদের কাছেও ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।